السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق، ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ওদনাপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও এলাকার মুর্দেগামে রিসালাত সহ উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মৌলানা আবু বকর কামরান সাহেব, আমার পাশে উপবিষ্ট সিলেটের বরেণ্য চিকিৎসক, যিনি আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, আমার সম্মুখে উপবিষ্ট এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কয়েকটা কথা। প্রথমত, এখানে দেখতেছি আমার নামের পাশে লেখা বাদ এশা। জানি না এই টাইমটা কিভাবে সেট হয়েছে, কারণ বাদ এশা আসা সম্ভব ছিল না এখানে এমনিতেই। জানি না, হয়তো কোনো মিসকমিউনিকেশন হয়েছে। আমি ঘর থেকে বেরিয়েছি 11:30টার সময় সকাল, গেছি বিয়ানি বাজার, ওইখানে গিয়ে জুমার নামাজ পড়ে গেছি। জুমার নামাজ পড়ে এখানে বয়ান হয়েছে, এরপরে রওনা দিয়ে গেছি জগন্নাথপুর। কোন জায়গায় বিয়ানি বাজার, কোন জায়গায় জগন্নাথপুর, চিন্তা করে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগছে। এরপরে জগন্নাথপুরের রাস্তাও এত ভালো না। এরপরে আসছি আপনাদের এখানে। তো বাদ আসা হয়তো টাইমটা ঠিক নয়। যখন আসছি এই সময়ই আমার চিন্তা ছিল আসা। 2 নম্বর, মাইকের দূষণ আসলে দূষণ আমার গলার। আমি থাকি দেশের বাইরে, জার্মানিতে। তো এইরকম সময়ে আসা হয় দেশে, মাঝে মধ্যে মধ্যখানেও অনেক সময় আসি অনেক কাজে। তো আসার পরে প্রতি বছর একটু শরীর প্রথমে খারাপ করে আবহাওয়া পরিবর্তনের কারণে। তাছাড়া আমি মাহফিলে অনেক জুড়ে কথা বলি, আপনারা আগে যারা শুনেছেন। তো গলার মধ্যে ইনফেকশন হয়, গলা ভেঙে যায়, এইগুলা সারার আর সময় পায় না। তো অনেক সময় দেখা যায় আমি গলাকে আর গলা আমাকে ছেড়ে দিয়েছি। তো ঠিক আছে, এখন কিছু করার নেই। আওয়াজ যদি আপনারা বুঝেন কথাগুলো, এতটুকুই সার্থক। 3 নম্বর বিষয় হচ্ছে, আমি চিন্তা করেছিলাম আমাদের সম্মানিত ডাক্তার সাহেব আরেকটু হয়তো লম্বা কথা বলবেন, তিনি বেশি সংক্ষিপ্ত করে ফেলেছেন। আমি প্রস্তুত ছিলাম তিনি একটু বেশি বলবেন, তিনি তেমন কিছুই বলেন নাই, মাইকটা আমার হাতেই ছেড়ে দিয়েছেন। এবার আমরা শুরু করি কথা।
আমি কোরআন শরীফে যে আয়াত তিলাওয়াত করেছি, আমি চাই প্রথমে আয়াতটি আপনারা শুনুন, বুঝুন, এরপরে এই আয়াতের আলোকে ইসলামী জীবন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, এবং কথাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বোঝার চেষ্টা করব। কার কি মত, কার কি পথ আছে। আপাতত 10টা মিনিট আপনি প্রথমে আয়াতের দিকে ফোকাস করুন, 1টা ঘন্টা আপনি মাথা খুলে একবার চিন্তা করে দেখুন, যদি আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রকে ভালোর দিকে নিয়ে যেতে চাই, আমাদেরকে নিজের চিন্তার উন্নয়ন ছাড়া আর কোনো গতি নেই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মনে রাখবেন, যখন আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাক দেন, তখন ডাক দেওয়ার সাথে সাথে একটা দাবি তৈরি হয়ে যায়। কোরআন শরীফে এরকম বহু আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। দাবি তৈরি হয় না, কিন্তু যখনই বলেন হে ঈমানদার অথবা হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তখন কিন্তু এটা মায়ার সম্পর্ক তৈরি হয়ে যায়। কারণ তোমরা তারা যারা বলো যে তোমরা আমার উপর ঈমান এনেছো, তোমরা ঈমানের দাবিদার। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের আয়াত নাযিল হতো, আল্লাহর নবী যখন তিলাওয়াত করে শোনাতেন, যেই আয়াত শুরু হতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, এরকম আয়াত শোনার সাথে সাথে আমরা কান খাড়া করে ফেলতাম, কারণ মনে হতো আমাদের রব সরাসরি আমাদের সাথে কথা বলছে। এই আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, কুনু তোমরা হও, কাওয়ামিন। কাওয়াম শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু মেনটেন করে, যে কোনো কিছু দায়িত্বশীল, নিজের দায়িত্ব নিয়ে দায়িত্বটা পালন করে। কাওয়াম শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রতিষ্ঠাতা। কাওয়াম শব্দের আরেকটা অর্থ হচ্ছে টেক কেয়ার, যে টেক কেয়ার করে, ম্যানেজার। কাওয়াম শব্দের আরেকটা অর্থ হচ্ছে বিচারক। কাওয়াম বলতে বহু অর্থ হয়। আল্লাহ একটা নাম আছে কাইয়ুম, এই প্রায় একই পাশাপাশি অর্থ। কুনু কাওয়ামিন, তোমরা প্রতিষ্ঠাকারী হও, বিল কিসতি। কিসত শব্দের অর্থ হচ্ছে ন্যায়, জাস্টিস, যাকে আমরা ইংরেজিতে বলি ন্যায়। অর্থাৎ তোমরা ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুব শক্ত হও। শুহাদা আলিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে তোমরা সাক্ষী হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে কিসের সাক্ষী? দেখেন, আল্লাহ দুনিয়াতে অনেক মাখলুক, প্রাণী সৃষ্টি করেছেন। মানুষ কিন্তু একমাত্র মাখলুক নয়, অনেক মাখলুক সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের মধ্যে অন্যান্য মাখলুককে সৃষ্টি করার সময় আল্লাহ কোনো কিছুর ঘোষণা দেন নাই, জাস্ট সৃষ্টি করেছেন। ফেরেশতা, জিন, কুকুর, বিড়াল, হাতি, ঘোড়া, কত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াখলুকু মা লা তা'লামুন, তিনি এত এত জিনিস সৃষ্টি করেছেন যেগুলো তোমরা জানো না। আমাদের সমাজে প্রচলিত আছে যে 18,000 মাখলুকাত বলে না মানুষ। কথাটা একেবারে একদম সঠিক নয়, কারণ মাখলুকাত মাত্র 18,000 নয়। অলরেডি বিজ্ঞানীরা 20 লক্ষের উপরে মাখলুকাত আবিষ্কার করে ফেলেছে। আল্লাহ সৃষ্টি আরো বহুগুণ বিশাল। আচ্ছা, 18,000 বলতে যদি কেউ মনে করেন যে অনেক বুঝাচ্ছি, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি 18,000 নয়, আরো বহু বেশি। আল্লাহ এত এত সৃষ্টি করেছেন। আপনি সাগরের তলদেশে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, সেখানেও যদি ডাইভ দেন বা বিজ্ঞানীরা যে ইয়েগুলো পাঠায়, রোবটগুলা পাঠায়, দেখা যায় ওই জায়গায় যেখানে পানির প্রেসারে আপনার আমার শরীর তো চেপটা হবেই হবে, জাহাজের শরীরও চেপটা হয়ে যাবে, সেখানেও বিভিন্ন প্রাণী বসবাস করছে। আল্লাহ মানুষকে একা একটি বুদ্ধিমান মাখলুক বানান নাই। পৃথিবীতে অনেকগুলো বুদ্ধিমান মাখলুক আছে, কিন্তু যত বুদ্ধিমান মাখলুক থাকুক না কেন, মানুষ যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে, এইরকম দায়িত্ব দিয়ে আল্লাহ অন্য কাউকে পাঠান নাই। কারণ কি ভাই, কে যেন বলছিলেন চা দিবেন, দেন না। আমার এক অসুবিধা হচ্ছে, আমি মাহফিলে প্রচুর চা খাওয়া লাগে গোলার জন্য, এজন্য রাতে ঘুম হয় না। আর ঘুম যে হয় না, এজন্য বেশি চা খাওয়া লাগে। দুই দিকেই মুসিবতের মধ্যে পড়ছে। তো যাই হোক, যেটি বলছিলাম,
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। প্রতিনিধি বুঝেন, খলিফা বলছেন। উদাহরণ দেই, আমাদের ভারতীয় উপমহাদেশে 200 বছর ইংরেজরা শাসন করেছে। ইংরেজদের রানী যিনি বা রাজা যিনি, তিনি কিন্তু ভারতে আসেন নাই, তিনি লন্ডনেই বসে আছেন বা বসেছিলেন। রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ এরা লন্ডনেই বসে আছেন। ভারত শাসন করেছে কে? রানীর পক্ষ থেকে একজন গভর্নর ভারত শাসন করেছে। তো গভর্নরের দায়িত্ব কি? গভর্নরের দায়িত্ব হচ্ছে রানীর পক্ষ থেকে সরাসরি যদি কোনো আদেশ আসে সেটাকে হুবহু পালন করতে হবে। আর যদি সরাসরি আদেশ না হয় তাহলে তুমি তোমার নিজের বিবেক বিবেচনা দিয়ে আদেশ করতে পারো, কিন্তু সেটা যেন রাজা বা রানীর মর্জির খেলাফ না হয়। এর নামই হচ্ছে খলিফা। অর্থাৎ মানুষকে যে আল্লাহ খলিফা বানিয়ে পাঠিয়েছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক তার সৃষ্টিকে যেভাবে চালাতে, নিয়ন্ত্রণ করতে, পরিচালনা করতে চান, মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত আল্লাহর খলিফা হিসাবে সেভাবে দুনিয়াকে পরিচালনা করা। অন্য কোনো প্রাণীর এই দায়িত্বের মধ্যে পড়ে না। বেশিরভাগ প্রাণীর মূল আগ্রহ 3টা জিনিসের প্রতি। প্রথমটা হচ্ছে সার্ভাইভাল, মানে নিজেকে জিন্দা রাখা, নিজেকে বাঁচানো, প্রোটেক্ট করা। আপনি একটি বিড়ালকেও যদি মারতে চান, সেও শেষ চেষ্টা করবে আপনাকে মেরে সে যেন বাঁচতে পারে, তাই না? তার মানে প্রত্যেকটা প্রাণীর মধ্যে বাঁচার আকাঙ্ক্ষা আছে। 2 নম্বর, প্রত্যেকটা প্রাণীর মৌলিক চাহিদা হচ্ছে খাওয়া। তার যখন পেটে ক্ষুধা লাগে, তার জন্য হালাল হারামের কোনো বাছ বিচার আল্লাহ রাখেন নাই। যেখান থেকে খাবার পাবে, চুরি করে হোক আর সম্পদ অন্যের হোক আর নিজের হোক, সে খাবেই খাবে। আর 3 নম্বর হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া, সেটা সে দেবেই দেবে। ভাই আপনি শুনুন না, কি করতেছেন? যেটি বলছিলাম, প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই 3টা জিনিস পাবেন। এবার মানুষের মধ্যেও যদি খালি এই 3টা জিনিস থাকে, তাহলে মানুষের মধ্যে আর ছাগলের মধ্যে কি পার্থক্য? কিন্তু পার্থক্য তো আছে। এজন্য মানুষের দায়িত্ব অনেক বেশি। তাই মানুষ এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করছে সেটি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। অন্য কোন প্রাণীর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দায়িত্ব দেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যত গুণবাচক নাম রেখেছেন, প্রত্যেকটি নাম হচ্ছে কর্তাবাচক। উদাহরণস্বরূপ, আল্লাহ আমাদের প্রতি রহমত দেন, এজন্য আল্লাহ হচ্ছেন রহমান, রহমত দানকারী, পরম করুণাময়। আল্লাহ রিজিক দেন, এজন্য আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। প্রত্যেকটা নাম হচ্ছে কর্তাবাচক। একটা নাম আছে যেখানে আল্লাহ কর্তাবাচক নাম রাখেন নাই, ওই কাজটাকেই নিজের নাম বানিয়েছেন। সেটা কোনটা? আল্লাহর নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে আল আদল। আদল শব্দটা হচ্ছে ন্যায়। আল্লাহ নিজেকে ন্যায় পরায়ণ বলেন নাই, আল্লাহ নিজেকে ন্যায় বলে দিয়েছেন। মানে ন্যায়ের গুরুত্ব ইসলামে এত বেশি, রব্বে কারিম নিজেকে আদিল বলেন নাই, আদিল বলে দিয়েছেন। মানে আল্লাহ শুধু ন্যায় পরায়ণকারী নয়, আল্লাহ নিজেই ন্যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে যেটা বলছেন যে তোমরা ন্যায়কে প্রতিস্থাপন করো যে কোনো মূল্যে, এবং মানুষ যে দুনিয়াতে আল্লাহর খলিফা হয়ে এসেছে এই খেলাফতের হক আদায় করো। এরপরে আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ন্যায় যদি তোমার নিজের বিরুদ্ধে যায় তবুও ন্যায় প্রতিস্থাপন করো। আউল ওয়ালিদাইন, তোমার নিজের মা বাবার বিরুদ্ধে যায় তবুও ন্যায় পালন করো। ওয়াল আকরাবিন, নিজের পরিবারবর্গ এবং নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায় তবুও ন্যায় কায়েম করো। আয়াত তো বুঝতে পারছেন? এবার একটা আলোচনা করি। ইসলামের পুরো বিশ্ব ব্যবস্থা টিকে আছে যে একটা চিন্তা, একটা থিওরির উপরে, তার নাম হচ্ছে ন্যায়। আমি আপনাকে 2-1টা উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝবেন। প্রথমে একটা গল্প বলি, ইসলামের ন্যায়ের গল্প। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল পারস্য থেকে একজন রাষ্ট্রদূত কি একটা কাজে মুসলমানদের রাজধানীর মদিনায় এসেছে। এসে তার সাথে ট্রান্সলেটর আছে, কারণ তারা তো আরবি কথা বলতে পারে না, তাদের ভাষা হচ্ছে ফার্সি, বা তখন ওটা অন্য কিছু ছিল। তো সে জিজ্ঞেস করেছে, আইনা মালিকুকুম, তোমাদের রাজা কোথায়, বাদশাহ কোথায়?
সাহাবীরা বলেছেন লাইসা লানা মালিকুন, আমাদের কোনো বাদশা নেই, ওয়ালানা আমিরুন, আমাদের একজন আমির আছে। মুসলিম খলিফাদের উপাধি কি ছিল? আমিরুল মুমিনিন। আমাদের একজন আমির আছেন, আমাদের কোনো বাদশা রাজা বাদশা নাই। জিজ্ঞেস করা তাহলে তোমাদের আমির কোন জায়গায়? তো সাহাবীরা বলেছেন যে আমাদের বাইতুল মাল, যেটা সরকারি কোষাগার, ওই সরকারি কোষাগারের কয়েকটা উট হারিয়ে গেছে, আমাদের আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব ওই উটগুলো খুঁজতে বেরিয়েছে। ওই ব্যক্তি অনেক দূর গিয়ে দেখলো কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করলো যে শুনলাম আপনাদের আমির নাকি উট খুঁজতে বেরিয়েছেন, তাকে কোথায় পাবো? মানুষ দেখিয়ে দিল, ওই রাষ্ট্রদূত দেখলো উমর রাদিয়াল্লাহু আনহু একটা গাছের নিচে ছায়ার মধ্যে একটা হাত নিজের বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে, উইথাউট এনি প্রটোকল, কোনো ধরনের প্রটোকল ছাড়াই। ওইটা দেখার পরে ওই ব্যক্তি একটা মন্তব্য করেছিল, ওই মন্তব্যটা শোনাইতে চাই। ওই ব্যক্তি তিনটা শব্দ বলেছিল হাকামতা বা আদিলতা বা নিমতা। অর্থ হচ্ছে যে হে ওমর, তুমি শাসন করেছ শাসন করার মতো, ন্যায় প্রতিষ্ঠা করেছ ন্যায় প্রতিষ্ঠা করার মতো, এবং এখন ঘুমাচ্ছ ঘুমানোর মতো। বুঝতে পেরেছেন? এরপরে ব্যক্তি বললেন যে আমাদের রাজা বাদশারা মানুষের রক্ত চুষে খায়, এই জন্য এত প্রটোকলের মধ্যে এত সুবিশাল অট্টালিকায় এদের ঘুম আসে না, সবসময় মনের মধ্যে একটা টেনশন। আর তুমি অর্ধ জাহানের খলিফা হয়ে এরকম শান্তিতে ঘুমিয়ে আছো, এটা তোমার নিজের হাতের কামাই, কারণ তুমি এমন ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছ যে তুমি আরামে ঘুমাইতে পারছো। এবার এই ন্যায় কোন জায়গা থেকে? এই ইসলামের ন্যায়ের মূল জায়গাটা কোন জায়গা থেকে আসছে? ইসলামের ন্যায়ের মূল কনসেপ্টটা আমাদেরকে দিয়েছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আসি একটা একটা করে। আজকের পৃথিবীতে ন্যায় ব্যবস্থা, আদালত, বিচার ব্যবস্থা যতটা মূল নীতির উপর চলছে, তার মধ্যে বেশ কয়েকটা মূলনীতি ইসলামের দেওয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। এর মধ্যে প্রথমে শুরু করি একটা করে। হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কখন জানিয়েছেন? যখন দুনিয়াতে বিচার ব্যবস্থা ছিল রাজা বাদশার খেয়াল খুশির উপরে। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, আগেকার যুগে রাজা বাদশা যারা ছিল, সকালে ঘুম থেকে উঠে যা রাজা বললেন ওইটাই আইন, আর কথা বললেই তো শেষ। এরপরে রাজার ছেলে সে রাজা, যতই অযোগ্য অথর্ব হোক তবুও সে রাজা। এই কনসেপ্টটা ইসলাম এসে পাল্টিয়েছে। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে গিয়েছিল। কি জন্য? পারস্য সাম্রাজ্যের যে রাজা বাদশা ছিল, আস্তে আস্তে দেখা গেল এদের সন্তানরা অযোগ্য হয়ে যাচ্ছে, কিন্তু যোগ্য মানুষের হাতে ক্ষমতা না দিয়ে নিজের সন্তানকে দিল, আস্তে আস্তে শাসন ব্যবস্থা দুর্বল হয়ে গেল। ইসলাম এসে আমাদেরকে বুঝিয়েছে যে যোগ্যতার ভিত্তিতে আপনাকে দায়িত্ব দেওয়া হবে, বংশের ভিত্তিতে নয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ন্যায় স্থাপন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সময়, আজকের দিনে আপনার কাছে মনে হবে আরে এটা তো খুব সহজ বিষয়, আমিও বুঝি। তখনকার যুগে, আজ থেকে 1500 বছর আগে চিন্তা করেন, যখন রাজা বাদশার খেয়াল খুশি ছিল বিচারের একমাত্র নীতি, সেই সময় আল্লাহ নবী বলেছেন যে কখনো কোনো অবস্থাতেই এক পক্ষের জবানবন্দি শুনে রায় দিও না। আপনার কাছে মনে হবে এটা খুব সহজ বিষয় না, আজকে সহজ লাগতেছে, সেই যুগে এটা সহজ ছিল না। কিরকম সহজ ছিল না আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন। এক মহিলা আসলেন আল্লাহ নবীর কাছে, এসে বিরাট অভিযোগ। কার ব্যাপারে? মহিলা আর কার ব্যাপারে অভিযোগ দিবে? জামাইয়ের ব্যাপারে তো দিতেছে। কি অভিযোগ? হে আল্লাহর নবী, আমার স্বামী বড় জালিম। কি করে? আমাকে নামাজ পড়তে দেন না, রোজাও রাখতে দেন না, নিজেও ফজরের নামাজ পড়েন না। সিরিয়াস অভিযোগ কিন্তু, তাই না? আপনার এখন শুনে মনে হচ্ছে কি ধরনের জালিম স্বামী, কারণ এক পক্ষের দলিল আপনি শুনেছেন, উভয় পক্ষের কথা শুনেন নাই। এখন যদি আপনি রায় দিয়ে দেন তাহলে ওই স্বামীর জেল হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন ওই ব্যক্তিকে ডাকো। ডাকা হলো। ডাকার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রী অভিযোগ দিয়েছেন
তুমি নাকি তাকে নামাজও পড়তে দাও না, রোজাও রাখতে দাও না। 2 নম্বর অভিযোগ, তুমি নিজে ফজরের নামাজ পড়ো না। সিরিয়াস অভিযোগ, তোমার কি কথা? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সঠিক বলেছেন, শুধু এতটুকু যে তিনি 100% সত্য বলেন নাই, তিনি তারটাই বলেছেন 50%, বাকি 50% আমি বলতেছি। মানে ওর মিথ্যা বলেন নাই, কিন্তু অর্ধেকটা বলছেন, পুরোটা শেষ করেন নাই। পুরোটা হচ্ছে এরকম, আমার স্ত্রী সারা দিন প্রত্যেক দিন নফল রোজা রাখেন, সারা রাত প্রত্যেক রাত নফল নামাজ, আমি তাকে কখনো আমার নিজের কাছে পাই না। এখন চিন্তা করেন, পুরো বিচারটা কিন্তু উল্টে গেল। একজন মানুষ যখন বিয়ে করেছেন, স্বামীর স্ত্রীর উপর এবং স্ত্রীর স্বামীর উপর উভয়ের উপর হক আছে না? আছে। এখন একজন স্ত্রী যদি প্রত্যেক দিন নফল রোজা আর সারা রাত নফল নামাজ পড়েন, তো আপনার স্বামীর কাছে আপনি যাবেন কখন? 1। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেছেন আমি ফজরের নামাজ পড়ি না। আমাদের বংশগত একটা সমস্যা হচ্ছে, আমাদের ঘুম খুব গাঢ়। ওই ব্যক্তি বললেন, আমি চেষ্টা করি, সত্য চেষ্টা করি ফজরের সময় উঠার, কোনোদিন পারি আর কোনোদিন ঘুমই ভাঙে না। দেখেন, ওই মহিলাও কিন্তু মিথ্যা বলেন নাই, জাস্ট অর্ধেক সত্য বলেছেন। আল্লাহর নবী কি রায় দিলেন দুইজনে শোনার পরে? বললেন ওই মহিলাকে, শোনো, তোমার নিজের উপর নিজের যেরকম হক আছে, তোমার উপর আল্লাহর যেরকম হক আছে, তোমার স্বামীরও তোমার কাছে যাওয়ার হক আছে, অতএব এবং এই হকের মূল্য নফল ইবাদতের চেয়ে বেশি। আর 2 নম্বর, তুমি বলছো তুমি চেষ্টা করো ফজরের সময় উঠতে পারো না, তুমি নিজে সর্বোচ্চ চেষ্টা করবে উঠার, আর যদি কখনো না পারো তাহলে যখনই ঘুম ভাঙবে তখনই নামাজটা আদায় করে নিব, তোমার জন্য ওই সময় ওই ওয়াক্তের নামাজটা হয়ে যাবে, নামাজটা কাজা হবে না। এবার আপনি চিন্তা করে দেখেন, যদি আল্লাহর রাসূল 2 পক্ষেরটা না শুনে এক পক্ষের শুনেই রায় দিয়ে দিতেন, তাহলে রায়টা কিরকম হয়ে যেত। শুধু তাই নয় যে আল্লাহ নবী 2 পক্ষের রায় শুনে, বিচার শুনে রায় দিয়েছেন, বরং আল্লাহর রাসূল বারবার আমাদেরকে বলেছেন, হাদিসে এই কথা একাধিকবার এসেছে, যে আমি তোমাদের কথা শুনে তোমাদের বিচারের রায় দেই। যদি কেউ আমার কাছে এসে মিথ্যা সাক্ষী দিয়ে নিজের পক্ষে রায় নিয়ে যায়, মনে রাখবে এই রায়ের দায়িত্ব আমার নয়, কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে আগুন নিয়ে উপস্থিত হবে। এই বিচারের একটা দুর্নীতি। এখন আপনাদের মধ্যে অনেক মুরব্বী আছেন, সমাজের বিচারক, যারা আজকে যুবক, আগামী দিনে আপনারাও বড় বড় পজিশনে পৌঁছাবেন। আমাদের কি উচিত নয় ইসলামের এই বিচারের মূলনীতিটা নিজের জীবনে কাজে লাগানোর? অনেক সময় এরকম হয়, আমি নিজের চোখে এরকম ঘটনা ঘটতে দেখেছি, যে এক পক্ষের কথা শুনে রাগে একেবারে উত্তাল হয়ে অন্য পক্ষের উপরে রায় দিয়ে দিলেন বা শাস্তি দিয়ে দিলেন, পরবর্তীতে যখন শুনলেন যে 2 পক্ষের জবানবন্দি কি ছিল, তখন নিজেই লজ্জা পেয়ে যাবেন। এজন্য আমরা এখান থেকে মনে মনে নিয়োগটা করে উঠবো, আমরা কখনো কোন অবস্থাতে, সেটা সালিশ বিচারে হোক অথবা নিজের ঘরের মধ্যে হোক, কখনো এক পক্ষের কথা শুনে রায় দেব না, ইনশাআল্লাহ। 2 নম্বর, আজকের পৃথিবীতে প্রত্যেকটা আদালতে একটা নীতি পালন করা হয়, বিচারের একটা নীতি। নীতিটা কি? নীতি হচ্ছে, বিচারের 2 পক্ষ থাকে, বাদী এবং বিবাদী। বাদী কে? বাদী হচ্ছে একিউজার, যিনি যিনি ইয়ে করেন, কাউকে দোষী বলেন যে উনি আমার উপর হামলা করেছে, আমি বিচার দিলাম, কেস করলাম, আমি হচ্ছি বাদী। আর যার বিরুদ্ধে কেস করা হলো তিনি হচ্ছেন বিবাদী। তো দুনিয়াতে বর্তমানে সারা দুনিয়ার নিয়ম হচ্ছে এটা, বাদী যিনি মামলা করেছেন তাকে অথবা পুলিশকে প্রমাণ করতে হবে যে ওই সামনের ব্যক্তি অপরাধী। সামনের ব্যক্তিকে নিজেকে নিরপরাধ প্রমাণ করার দরকার নয়। সে যদি নিজেকে নিরপরাধ বলে, তাহলে আদালত ধরে নেবে সে নিরপরাধী। যতক্ষণ না তাকে অপরাধী প্রমাণ করা গেছে, ততক্ষণ পর্যন্ত সে নিরপরাধ। বুঝতে পেরেছি? এটা আপনারা সবাই জানেন। এবং কি বেশিরভাগ দেশে, বাংলাদেশেও আছে, অন্যান্য সব দেশের কথা আমি বলতে পারবো না, বাংলাদেশে আছে, ভারতে, অন্যান্য দেশেও, পুলিশ যদি থানায় নিয়ে আপনার কাছে কোনো জবানবন্দি নিয়েও নেই, ওই জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে 1 মিনিটও টিকবে না। কখনো যদি আপনাকে ধরে নিয়ে জবানবন্দি নিয়েও নিয়ে দিয়ে দিবে, সমস্যা। কারণ কি, শুধু পুলিশের কাছে দেওয়া কনফেশন আদালতের প্রমাণ হিসাবে গণ্য হবে না, বিচারক এটা গ্রহণ করবেন না। হ্যাঁ, ধরেন কেউ একজন পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে যে সে মার্ডার করেছে, মার্ডারের অস্ত্র ওই পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। এবার পুলিশ যদি অস্ত্রটা উদ্ধার করে আনে,
তাইলে একটা কেস তৈরি হবে। কিন্তু সে খালি পুলিশের কাছে বলেছে, এটা দিয়ে কেস তৈরি হবে না। আদালতে গিয়ে যদি সে বলে যে আমি এটা স্বীকার করছি না, এটা আমার জবানবন্দি নয়, অথবা হইলেও পুলিশ মেরে আমার কাছে এটা নিয়েছে, জজ এই জবানবন্দি কবুল করবেন না। কারণ কি? কারণ হচ্ছে কোনো মানুষকে জোরপূর্বক আপনি তার নিজেকে অপরাধী বলাতে পারবেন না। এটা বর্তমান সারা পৃথিবীর নিয়ম। কিন্তু আপনি কি জানেন এই নিয়ম দুনিয়াকে কে শিখিয়েছে? এই নিয়ম দুনিয়াকে শিখিয়েছেন আপনারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল বাইনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। অর্থাৎ প্রমাণ দেওয়ার ভার হচ্ছে তার উপর যে আদালতে কেস ফাইল করেছে, যে বাদী, বিবাদী যে ব্যক্তি যার উপর আপনি অভিযোগ দিয়েছেন, তার নিজেকে দোষী বা নির্দোষ প্রমাণ করা কিচ্ছু নাই। সে যদি দাঁড়িয়ে বলে আমি নিরপরাধী, তাহলে তাকে নিরপরাধী মেনে নেওয়া হবে। আজকের যুগে সারা পৃথিবীর বিচার ব্যবস্থার মূলনীতি এই যে কথাটা, যে বাদী বিবাদের মধ্যে বাদীকে প্রমাণ করতে হবে যে বিবাদী অপরাধী, বিবাদীকে নিজেকে নির্দোষ প্রমাণ করার দরকার নাই। যে মূলনীতির উপর আজকের পৃথিবীর আধুনিক যুগের বিচার ব্যবস্থা টিকে আছে, ওই মূলনীতি দুনিয়াকে শিখিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে ন্যায়ের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে আমাদেরকে নিষেধ করেছেন রাগান্বিত অবস্থায় রায় না দিতে। রাগান্বিত অবস্থায় রায় না দিতে। এখন আদালতে জজ সাহেব যদি রাগান্বিত অবস্থায় রায় দিয়ে দেন, আমরা আর কি করতে পারি? কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলবো যেটা আমাদের ঘরের মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। মাঝে মধ্যে আমাকে খুঁজে পাওয়া খুব সহজ, কারণ আমি অনলাইনে অ্যাভেলেবল, এর জন্য আমার তরুণ ভাইয়েরা টাচ করলে আমাকে পেয়ে যায়। প্রায় সময় আমি প্রত্যেকদিন ধরে 4, 5টা, 6টা, 7টা মেসেজ পাই। কেউ কোনো ফতোয়া যে মাসলা জিজ্ঞেস করতেছেন, কেউ দোয়া, ভাই দোয়া করবেন এটা সেটা, কেউ বিদেশ যাবেন, মাঝে মধ্যে 2-1টা মাসলা আসে। কিসের? তালাকের মাসলা। একটু তুমি বুঝেন কি মাসলা? ভাই আমার অমুক ভাই বা আমার অমুক বন্ধু, কেউ নিজের কথা বলে না, হয়তো নিজেই, আমি এগুলো জিজ্ঞাসা করি না, তালাক বিয়ে করেছে, ঠিক আছে, কি করার, এটা তো খারাপ হয়ে গেছে। ভাই রাগের মাথায় তালাক দিয়েছে, রাগ করে তালাক দিয়েছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কি মনে হয় খুশি হয়ে কেউ তালাক দেয়? রাগের মাথায় সিদ্ধান্ত নিতে ইসলাম আপনাকে কি জন্য নিষেধ করেছে? সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কারণে, তালাক দিয়ে দিলে হয়ে যাবে, এই জন্য রাগের মাথায় তালাক শব্দটাও যাতে উচ্চারণ না করে। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন, হাদিসটা ভুলে গেছি, আচ্ছা মনে হলে বলবো, অর্থটা বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন 3টা শব্দ আছে যেগুলো আপনি নিয়ত করে বললেও একইভাবে ফলে যাবে, আবার খেলার ছলে বললেও একইভাবে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? 3টা শব্দ এরকম আছে যে আপনি বলতে পারবেন না যে ফাইজলামি করছে, এটা ফাইজলামি করলে হবে না। এখানে প্রথমটা হচ্ছে তালাক। কেউ যদি ফাজলামো করো, হ্যাঁ অন্য কোনো শব্দ ব্যবহার করলে সমস্যা হবে, তালাক শব্দটাও ইসলামের একান্ত প্রয়োজন ছাড়া ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। এই জন্য তালাক গেম খেলবেন না, যে তালাক দিয়ে দিব, এই দিয়ে দিব, কোনদিন হয়েই যাবে, পরে বসছে না। কেন বলতেছি এই কথা? এগুলো নিয়ে ওয়াজ করার দরকারই নয়, এগুলো লজ্জাকর বিষয়। কিন্তু আমাদের কাছে মানুষ প্রশ্ন করেন, এই জন্য বলতেছি। সমাজে তো একটা আছে বলেই তো মানুষ প্রশ্ন করেন। আল্লাহর ওয়াস্তে বিশেষ করে যুবক ভাইয়েরা, এই সকল যাদের বিয়ে হয় না এখন, আপনারা আপাতত সেফ। আমার মতো যারা বিবাহিত, এদেরকে বলছি এই শব্দটাও আল্লাহর ওয়াস্তে। কারণ ঝগড়ার সময় শয়তান তার সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে আপনাকে এবং আপনার স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি করতে চাইবে। হাদিসে এসেছে, শয়তানের জন্য সবচেয়ে লোভনীয় কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করা। কারণ কি? কারণ হচ্ছে ইসলামের বুনিয়াদ হচ্ছে পরিবার। ইফ দেয়ার ইজ নো ফ্যামিলি, দেয়ার ইজ নো ইসলাম। পরিবার না থাকলে ইসলামের কিচ্ছু থাকবে না। ইসলাম গড়ে উঠে পরিবার থেকে। আপনারাও ভালো করে জানেন, একটা বাচ্চার যদি স্বভাব চরিত্র আদব কায়দা ভালো হয়, আপনি দেখেও বুঝবেন এটা ভালো পরিবার থেকে উঠে আসছে। আর একটা বাচ্চা জন্মের পর থেকে দেখতেছে বাপ মারে গালি দিতেছে, মা বাপরে গালি দিতেছে, এই বাচ্চা কি শিখবে আমাকে বলেন? ওই বাচ্চার মানসিকতার উপর এটার প্রভাব কি পড়বে না?
দুঃখিত, চা ঠান্ডা করে ফেলছি, আপনি আরেকটা বলছেন, জাযাকাল্লাহ। আচ্ছা, যেটি বলছিলাম, আল্লাহ নবী কি বলছেন যে 3টা শব্দ, এটা আপনি নিয়ত করে বললেও সেই মর্ত হবে, আবার খেলায় খেলায় বললেও সেই মর্ত হবে। একটা হচ্ছে তালাক, 2 নম্বরটা হচ্ছে আল রাজাআত। রাজাআত শব্দের অর্থ হচ্ছে স্ত্রীকে 1 তালাক দেওয়ার পরে ফিরিয়ে আনার যে অধিকার, যেটা ওটা কেউ নিজের স্ত্রীকে 1 তালাক দিয়েছে, এরপরে যদি ফিরিয়ে আনতে চান কিছুই করা লাগবে না, জাস্ট ফিরে আসো বললেই ফিরে আসবেন, আর বিয়ে শাদী আর কিচ্ছু করা লাগবে না। এবার আল্লাহ মাফ করুক, কারো জীবনে যদি এরকম হয় যে তালাক দেওয়ার অবস্থা চলে আসে মাঝে মধ্যে, হ্যাঁ আমি নিজেও এরকম রিসেন্টলি আমি একজনের কথা শুনতেছি, প্রায় 10-15 দিন ধরে তিনি আমার অনবরত লেগে আসেন, খালি মেসেজের পরে মেসেজ, মানে স্ত্রীর সাথে কোনোভাবেই আর বনিগুনা হচ্ছে না। আমি খালি একটাই কথা বলতেছি, যে কোনোভাবে সংসারটা বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন। দেখা যাচ্ছে ওনার বাবা মা মাঝখানে পড়েও আর মানে কোনোভাবেই হচ্ছে না আর কি, কেসের পড়ে চলে গেছে। কিন্তু আমি তোমাকে বলছি ভাই, শেষ পর্যন্ত একটা কথা মনে রাখবেন, আমি জিন্দগিতেও আপনারা বলবো না তালাক দিয়ে, জীবনে বলবো, এটা আপনার ইচ্ছা। আমি সর্বোচ্চ বলবো ভাই আমার আর কিছু করার নাই, দেখছে এতটুকু আমি করতে পারবো, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, এর বেশি তো আমার দায়িত্ব না। কিন্তু মাঝে মধ্যে আসলে কেস এরকম খারাপ হয়ে যায়, তখন ইসলামের নিয়ম কি? ইসলামের নিয়ম হচ্ছে একজন পুরুষ নিজের স্ত্রীকে 1 বার তালাক বলবে, 1 বার তালাক বলার পরে যদি ইদ্যত শেষ হয়ে যায়, বিবাহটা ভেঙে যাবে। কিন্তু পরবর্তীতে আবার 1 হওয়ার সম্ভাবনা থাকে, যদি ইদ্যত শেষ হয়ে যায় 1 তালাক দেওয়ার পরে, আবার দুজনে বিয়ে করলে আবার বিয়ে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর ইদ্যত শেষ হওয়ার আগেই যদি আপনার মনে হয় ভুল করে ফেলছি, 1 তালাক দেওয়ার পরে ইদ্যত শেষ হওয়ার আগেই যদি মনে হয় ভুল করে ফেলছি, এটাকে তালাকের রাজাই বলে। আপনি নিজের স্ত্রীকে যদি বলেন ফিরে আসো, তুমি যদি ফিরে আসেন আর কিচ্ছু লাগবে না, বিয়েটা ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে 3 তালাক। 3 তালাক হয়ে গেলে বড় মুসিবত। কি মুসিবত সেটা বলতে হচ্ছে না, জাস্ট বিয়েটা ভেঙে যাবে। এই বিয়ে জোড়া লাগানো আসম্ভব। এই জন্য আল্লাহর রাস্তায় তালাক খেলা বাদ দেন। ঝগড়ার সময় ভাই নিজের স্ত্রীর সাথে কার ঝগড়া না হয় বলেন? আমি আপনাকে যদি বলি, আল্লাহর মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উদাহরণ মানব জাতির জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও মাঝে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চেয়েছেন, মানে একটা চাইতে কি অতিরিক্ত চেয়েছেন, আল্লাহ নবী একটু রাগ করেছেন, এরকম হয়েছে। কোন পরিবারে না হয়? কিন্তু পুরুষরা দয়া করে এই তালাক শব্দটাও মুখে আনবেন না। 2 নম্বর যেটা বলছিলাম, যেটা 1 তালাক দেওয়ার পরে কেউ যদি নিজের স্ত্রীকে বলে চলে আসো, এটা এমনি খেলার চলে বললেও তালাকটা রহিত হয়ে যাবে, আপনার স্ত্রী আপনারই থেকে যাবে, আলহামদুলিল্লাহ। আর 3 নম্বরটা হচ্ছে রিকাক। রিকাক মানে হচ্ছে, এটা আজকের যুগের জন্য প্রযোজ্য নয়, এক যুগে মানুষকে বেচা কেনা করতো দাস হিসাবে। কোনো মালিক যদি তার দাসকে বলে যে তুমি আজাদ, ওইটা ঢং করে বলুক আর আসলেই বলুক, আজাদ হয়ে যাবে, আর আপনি তারা রাখতে পারবেন না। কারণ কি, ইসলাম দাস মুক্তির ব্যাপারে খালি পথকে সহজ করেছে। তাই কেউ যদি এমনিতেই খেলার বলে ঠিক আছে তুমি আজাদ, তাহলে সে আজাদ হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ শব্দটা কি? তালাক শব্দটা মনে রাখবেন। আমি আপনাদেরকে আল্লাহর রাসূলের এই কথা স্মরণ করিয়ে দিতে চাই যে কোনো অবস্থাতেই রাগান্বিত হয়ে রায় দেবে না। এখন রাগান্বিত হয়ে রায় দেবে না, আপনাদের এখানে তো আর কেউ তো বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি না, নিজের ঘরের বিচারপতি তো আপনি, নিজের পরিবারের, নিজের সংসারের। এইটা মনে রাখবেন, তালাক খুবই জঘন্য, তালাক নিকৃষ্ট। তবে আল্লাহ হালাল এজন্য করেছেন যে মাঝে মধ্যে আসলেই আর কোনো পথ খোলা থাকে না, এতটা সম্পর্ক খারাপ হয়ে যায় যে একসাথে থাকলে একে অন্যকে খুন করতে পারে, তো এর থেকে ভালো বাবা আলাদা হয়ে যায়। কিন্তু এইটা ইসলামে কোনোভাবেই প্রশংসনীয় কাজ নয়। নিজের স্ত্রীকে কেজন্য বললাম, অনেকে কি করে নিজের স্ত্রীকে চাপে রাখার জন্য তালাক দিয়ে দিব, কখন কোনদিন দেখবেন স্ত্রী নিজেই আপনাকে তালাক দিয়ে চলে গেছে। ইসলামে স্বামীরও অধিকার রয়েছে, স্ত্রীরও অধিকার রয়েছে, স্বামীরও কর্তব্য রয়েছে, স্ত্রীরও কর্তব্য রয়েছে, স্বামীরও মর্যাদা রয়েছে, স্ত্রীরও মর্যাদা রয়েছে। দুইজনের কর্তব্যটা একটু আলাদা। এর মানে এই নয় যে আমি শ্রেষ্ঠ আর আমার স্ত্রী নিকৃষ্ট, মোটেও না। মানুষ হিসাবে আল্লাহর কাছে সবাই সমান, কিন্তু তার আর আমার দায়িত্ব আলাদা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধিকারকেও একটু আলাদা করে দিয়েছেন। পুরুষ আর নারী একটু আলাদা।
বায়োলজিক্যালিও আলাদা, সাইকোলজির দিক থেকেও আলাদা। কিন্তু এমন নয় যে আমরা পুরুষ হিসেবে দুনিয়া শ্রেষ্ঠ আর মহিলারা নিকৃষ্ট, কোনোদিন এটা মনে করবেন না। আল্লাহর জমিনে এরকম নারী ছিলেন যে নারীদের পায়ের ধুলো আমাদের চোখের সুরমা হবে। যেমন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সেই মানুষ যিনি ইসলামের জন্য সেই ত্যাগ স্বীকার করেছেন যে ত্যাগের কোনো উদাহরণ দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। এজন্য খাদিজার জীবনের শেষ দিকে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা কোনো মানুষের ভাগ্যে জুটে নাই, অন্য কোনো মানুষের। কি ঘটনা? একদিন খাদিজা আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসছিলেন। ওই সময়টা খাদিজার জন্য খুব কঠিন সময় ছিল। 3 বছরের জন্য মক্কার মানুষ আল্লাহ রাসূলের পুরো খানদানকে বয়কট করেছিল। কোনো খাবার দাবার ছিল 3 বছর। মাঝে মধ্যে লুকিয়ে রাতের অন্ধকারে সাহাবীরা এসে খাবার দিয়ে যেতেন, আর বেশিরভাগ সময় পাতা জাল দিয়ে সিদ্ধ করে খাওয়া লাগতো। আমাদের মা খাদিজার বয়স তখন প্রায় 65 বছর। ওই বয়সে এইরকম কষ্ট করা কি সম্ভব? আমাদের মা ওই কষ্টেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যাই হোক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে একবার ফেরেশতা জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসতেছে, কিছুক্ষণের মধ্যে এসে ঢুকবেন। যখন আসবেন ফাইজা আতিক, যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরি আলাইহা সালামু মির রাব্বিহা, তাকে বলবেন তার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সালাম জানিয়েছেন, এবং তাকে সুসংবাদ দিবেন, ওয়া আবশিরহা বিল জান্নাহ, আবশিরহা বিকসরিন ফিল জান্নাহ, তাকে সুসংবাদ দিবেন যে আল্লাহ অলরেডি তার জন্য জান্নাতে বসবাসের জায়গা বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর সালাম তিনি পেয়েছেন, আমাদের মা আল্লাহ সালাম পেয়েছেন। তো আপনার কি মনে হয়, এক খাদিজাকে এক পাল্লা তুলা হলে আর আপনার আমার মতো মানুষকে, সারা দুনিয়ার মানুষকে এক পাল্লা তুলা হলে মতো এটার কোনো ব্যালেন্স হবে না। এই জন্য মনে করবেন না যে পুরুষ হওয়ার কারণে আমরা নারীদের থেকে অটোমেটিক শ্রেষ্ঠ। আল্লাহর কাছে আল্লাহর বান্দা হিসাবে সবাই সমান। পুরুষ আর নারী আলাদা, এক নয়। বায়োলজিক্যালিও আলাদা, শারীরিক গঠন আলাদা, আবার সাইকোলজিক্যালিও আলাদা। কিন্তু পুরুষ আর নারীর উভয়ের আল্লাহর কাছে যথাযোগ্য মর্যাদা রয়েছে। কি বলছিলাম আল্লাহর নবী আমাদেরকে বিচারের যে মূলনীতি শিখিয়েছেন। তাহলে প্রথমটা কি জানলাম আমরা? প্রথমটা এটা জানলাম যে এক পক্ষের জবানবন্দি শুনে কোনো অবস্থাতেই বিচার করতে নাই, নইলে আপনি এমন লজ্জা পাবেন যে সালিশে আর জিন্দগি থেকে ডাকবেন আপনার। 2 নম্বর, প্রমাণের ভার বাদীর উপর, বিবাদীর উপর প্রমাণের ভার নয়। 3 নম্বর, রাগান্বিত অবস্থায় কখনো রায় দেবেন না, বিশেষ করে নিজের পারিবারিক বিষয়ে রাগান্বিত অবস্থায় রায় দেবেন না। মনে রাখবেন, পারিবারিক বিষয়ে 2টা জিনিস আছে খুব সেন্সিটিভ, বাকিগুলো এমনিতেই সমস্যা হয়। একটা হচ্ছে ওদের তালাকের বিষয়টা খুব সেন্সিটিভ, আর একটা হচ্ছে টাকা পয়সার বিষয়টা। ভাইয়ের মধ্যে টাকা পয়সা নিয়ে টাকা পয়সার বিষয়টাও খেয়াল রাখবেন। যতই আপনার ভাই হোক, যেই হোক না কেন, যার পাওনা টাকা আছে, টাকাটা যার যার মতো করে আলাদা করে নিজের কাছেই রেখে দেবেন। এইগুলা আমাদের কি হয়, পরিবারের মধ্যে সবকে একসাথে রাখতে গিয়ে খাই আমরা একটা যন্ত্রণা বাঁধাই। প্রত্যেকের নিজের সম্পদের উপর, নিজের পিতার সম্পদের উপর যে হক রয়েছে সেই হকটা দিয়ে দেবেন, তাহলে এই ঝগড়াটা বাঁধবে না। তো পরিবারগুলোকে আমরা খেয়াল করতে হবে। পরিবার যদি ভেঙে যায়, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছানো তো দূরের কথা, এদেরকে মানুষ হিসাবেই রাখা যাবে না। এটা মনে রাখবেন একটা কথা। এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কথা বলেই শেষ করবো, লম্বা করবো না, আমার কথা খুব খারাপ লাগতেছে। আপনারা ইসলামে ন্যায়ের গুরুত্ব তো বুঝতে পেরেছেন। এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি আপনারা জিজ্ঞেস করি যে ভাই, আপনি কি একটা, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে আমি নির্বাচন নিয়ে কথা বলতেছি না। বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে নির্বাচন। বাদ দেন নির্বাচন, নির্বাচনে যে জিতবে যে হারবে এটা পরের বিষয়। আপনি কাকে ভোট দেবেন আপনার ইচ্ছা, আমার এখানে কোনো দায়িত্ব নেই। আমি থাকিও না বাংলাদেশে, আমরা এটা নিয়ে কি জন্য কথা বলবো। কিন্তু বাংলাদেশ আমার দেশ, আমার পাসপোর্ট বাংলাদেশে। আমি এটা জিজ্ঞেস করতে চাই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি চান আপনার রাষ্ট্র একটা ন্যায়পরায়ণ রাষ্ট্র হোক, আপনি বলবেন অবশ্যই চাই। কিন্তু আপনার আর আমার সমস্যা কি জানেন? আমরা মনে করি যে আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে কেউ বাংলাদেশে আসবে আর পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এইরকম জিন্দগি তো হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা দায়িত্ব, রাষ্ট্র কিংবা সরকার, মানে উচ্চ পদস্থ যারা আছে, রাষ্ট্র তো একটা
প্রতিষ্ঠান, সরকার যারা রাষ্ট্র চালায় এদের হাতে, অথবা এদের হাতে অন্য একজনের হাতে, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যেই থাকুক এর হাতে দিয়ে রেখে দিই আর মনে করি আমরা যেমনি ইচ্ছা চলবো আর রাষ্ট্র ঠিক থাকবে। না, এইরকম কখনো রাষ্ট্র ঠিক হবে না। আপনারা যদি কারো ইতিহাস পড়া থাকে, দুনিয়ার মধ্যে অসভ্যতম দুটা জাতি ছিল, জাপানি জাতি আর জার্মান জাতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই দুই জাতি যত মানুষ হত্যা করেছে। জাপানিজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চায়নাতে যত মহিলাকে ধর্ষণ করেছে, আল্লাহুল আযীম, এটা গায়ের লোম খাড়া হয়ে যায় এগুলো চিন্তা করে। আজকে জাপানিদেরকে দেখেন, জাপানিদেরকে দুনিয়ার মানুষ একটা ভদ্র জাতি হিসাবে আজকে চিনে। আপনার কি মনে হয় কোন এক মানুষ এসে আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে জাপানকে ঠিক করে দিয়েছে? সম্ভব এটা? আপনি খুঁজে দেখেন, জাপানের প্রত্যেকটা মানুষ মিলে পণ করেছিল যে আমরা এখন থেকে ঠিক হয়ে যাবে, এর ফলে জাপান হয়েছে। আমি যেতে এসে থাকি জার্মানি, এই জাতি খুব অসভ্য জাতি ছিল। আপনারা অ্যাডলফ হিটলারের নাম শুনেছেন? হিটলার দুনিয়ারে মেরে কানা করে দিছে একেবারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোটা লাগাইছে হিটলার। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 6 বছর, 6 বছরে প্রায় 5.5 কোটি মানুষ মারা গেছে দুনিয়াতে। 5.5 কোটি মানুষ। মূল রেসপন্সিবিলিটি হচ্ছে হিটলার, সেই যুদ্ধ লাগাইছে, সেই মানুষ মারছে। কিন্তু আজ আপনি যদি জার্মানিতে যান, সেই অসভ্য জাতিকে পাবেন না, পাবেন সভ্য জাতি। আপনার কি মনে হয় এটা কি আলাদিনের আশ্চর্য প্রদীপ দিয়ে হুট করে কারো ছোঁয়া লেগে হয়ে গেছে, বা কোনো এক প্রধানমন্ত্রী বা এক প্রেসিডেন্ট এসে এমন কোনো জাদু করে গেছে? না, পুরো জাতি চিন্তা করেছে আমরা সভ্য হয়ে যাব, এজন্য সভ্য হয়েছে। কিভাবে দেখেন একটা কথা, আমাদের সমাজের মধ্যে দেখুন, একটা জিনিসটা আপনি উঠিয়ে নেবেন, একটা জিনিস, আমাদের সমাজে যত নষ্টামি আছে তার মধ্যে আমার মতো সবচেয়ে নিকৃষ্ট একটা নষ্টামি হচ্ছে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। আসে না আমাদের সমাজে? আছে, সব সরকারের সময় আছে ভাই। এই সরকার, আগের সরকার, এর আগের সরকার, এর আগের সরকার, মানে প্রত্যেক সরকারের সময়ই বিরুদ্ধের দল যারা ছিল বা বিরুদ্ধ মতের মানুষ যারা, সবাই হয়রানি শিকার হচ্ছে। এখনো হচ্ছে, আগের যুগে হয়েছে, এর আগের যুগে, এবং মোটামুটি ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। কিন্তু এইটা যে কত নিকৃষ্ট বিষয়। আমরা মুসলমান হিসাবে আজকে আপনি আমার মুখ থেকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল আনহু সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। যে ব্যক্তি জেনে শুনে কোনো মানুষের উপর মিথ্যা মামলা দেয়, জেনে শুনে কোনো মানুষের উপর মিথ্যা বিচার দিয়ে মামলা দেয়, যতক্ষণ পর্যন্ত ওই মিথ্যা মামলা উঠিয়ে না নেবে ততক্ষণ ওই মামলাকারী আল্লাহর গজব তাকে চারপাশ দিয়ে ঘিরে রাখবে। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করে, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, মানে ডিরেক্টলি ফি নারি জাহান্নাম। একজন মানুষ, আল্লাহ মাফ করুক, মারা গেছে এই অবস্থায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট। আর তো কবরে ফেরেশতা আসলে কি আর না আসলে কি, অথচ দেদারসে হচ্ছে না। অসংখ্য মানুষের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে মিথ্যা মামলায়। হয়তো পরিবারের উপার্জন সক্ষম এক ব্যক্তি, আমার নানা বাড়ি হচ্ছে গোলাপুর, এখানে একজন মানুষকে চিনি, একেবারে যাকে বলে হয় ছাপুষা মানুষ। তিনি সম্ভবত বিএনপির রাজনীতি পছন্দ করতেন বা বিএনপির রাজনীতি করতেন কিছু, এত বড় কোনো রাজনীতিবিদ না, বেচারা কৃষক মানুষ, মানে কতটুকুই বা রাজনীতি করে ফেলবেন। আওয়ামী লীগ আমলে তার উপরে এত বেশি মামলা দেওয়া হয়েছিল, এখন তার নাকি ইয়াদই নাই যে কয়টা মামলা শেষ হয়েছে, কয়টা বাকি আছে। তিনি নিজে আমার বলছে, চিন্তা করেন, এমন এমন মামলা দেওয়া হয়েছে যে মামলাগুলা শুধু মিথ্যা নয় বরং অত্যন্ত হাস্যকর। ভাইরা আমার, আপনারা রাজনীতি করেন, আপনাদের মধ্যে যে দল যেই করেন না কেন, এটা মনে রাখবেন কখনো আমার এই আজকের কথাটা, যে মিথ্যা মামলা কারো উপরে দেওয়া, আপনি শুধু তার জীবনটাকে নরক বানিয়ে দিচ্ছেন তা নয়, আপনি আপনার পুরো আখিরাতকে নরক বানিয়ে দিচ্ছেন। মিথ্যা মামলা তুলে নেওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর গজবের মধ্যে পতিত হয়। লা ইয়াজাল সাখাতিল্লাহ,
আল্লাহর রাগ তার উপর থেকে সরে যায় না হাত্তা ইয়ানজি আনহু, যতক্ষণ সে মামলাটা উঠিয়ে নিয়েছে, মামলা থেকে বিরত এসেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাগ তার উপর থেকে সরে না। তার মানে হচ্ছে কয়েক বছর যদি আপনি ওই মামলাটা চালান, কয়েক বছর আপনি আল্লাহর রাগের উপর থাকবেন। তো সারাদিন বসে বসে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারতেছেন, ওইদিকে আল্লাহ আপনার উপর রাগ করে আছেন, তো লাভ হয়েছে কিছু? চিন্তা করেন কোন জায়গায় আমরা ফেসে যাচ্ছি। 2 নম্বর, আমাদের সমাজের আরেকটা নিকৃষ্ট জিনিস হচ্ছে আমাদের সমাজে মিথ্যা খবর, ফেক নিউজ যাকে বলে, খুব দ্রুত ছড়ায়। সত্য কথা এত দ্রুত ছড়ায় না, মিথ্যা কথা বড় দ্রুত ছড়ায়। আর এখন ফেসবুকের কারণে আরো দ্রুত ছড়ায়। অথচ আমরা মুসলমান এতটুকু কি চিন্তা করি না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই অন্যকে বলে বেড়ায়। অর্থাৎ আপনার মিথ্যাবাদী হওয়ার জন্য মিথ্যা কথা বলা লাগবে না, বরং আপনি যা শুনলেন তাই আরেকজনের কাছে শেয়ার করলেন, এইটাই আপনাকে মিথ্যাবাদী বানিয়ে দেবে আল্লাহর কাছে। কারণ কি? কারণ আপনিও জানেন ভালো করে, আমিও জানি যে অর্ধেক খবর যেগুলো বাতাসে ভেসে বেড়ায় ওগুলো বানোয়াট। এরপরও হুট করে আমরা একটা খবর জানলাম, ওই খবরটা ছড়িয়ে দিলাম, সমাজে অশান্তি লেগে গেল, কোনো জায়গায় দাঙ্গা লেগে গেল। হয় না বাংলাদেশে এরকম দাঙ্গা ফসাদ? আমাদের ভাই শহীদ উসমান হাদি শাহাদত বরণ করেছেন, কিন্তু এই শাহাদতকে কেন্দ্র করে বাংলাদেশে যে ভাঙচুরটা হইল, ওটা কি কারো কাম্য ছিল? বাংলাদেশের নিজের সম্পদ আমরা নষ্ট করলাম। আমরা জাতি হিসাবে আর কখন একটু সভ্য জাতি হব আমাকে বলে? এখনো কি সময় হয় নাই? আমরা 2 বার স্বাধীনতা লাভ করেছি, একবার ব্রিটিশদের হাত থেকে, একবার পাকিস্তানের হাত থেকে। তো আপনি খালি কয়েকদিন পর স্বাধীন হবেন আর এই অবস্থায় থেকে যাব আমরা? আমরা কল্পনা করতে পারি না যে আমরা আমাদের প্রবাসীদের কাছে কতটুকু ঋণী। যদি আমাদের প্রবাসীরা না থাকতেন, বাংলাদেশের মানুষের জন্য খাওয়া দাওয়া মুশকিল হয়ে যেত। এবং বিশ্বাস করেন, আমি দুনিয়া দেখা মানুষ, আমি এতগুলো দেশে গেছি, অন্ধকার করে বলতেছেন আপনাদের ভাই, আমি এতগুলো দেশে গেছি, এতগুলো দেশের নাম এত বলতে পারবেন, এতগুলো দেশে আমি গেছি এবং বাংলাদেশিদেরকে দেখেছি। এবং বিশ্বাস করেন, তারা আমাদের চাইতে, আমরা দেশে যেরকম থাকি তার চেয়ে বহুগুণ কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন। আমি ইউরোপের যতটা জায়গায় বাংলাদেশিরা আছেন, প্রায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, প্রত্যেক বছর আমার দাওয়াত থাকে কতবার, আপনারা অনলাইনে আমাকে হয়তো দেখতে পাবেন। আমি ফ্রান্স, ইতালি, স্পেন এইগুলোতে প্রায় যাই। আরবের বিভিন্ন দেশে, সৌদি আরব, দুবাই, কাতার, আমাদের দেশি ভাইয়ের কি পরিমাণ কষ্ট করে এই বাংলাদেশের অর্থনীতির ঠিকাকে তারা জীবন্ত রেখেছে। আজকেই পড়লাম গাড়িতে বসে বসে, 2024 সালে আমাদের প্রবাসীদের পাঠানো যে রেমিটেন্স, ওইটার পরিমাণ হচ্ছে $34 বিলিয়ন। চিন্তা করেন, আমাদের $34 বিলিয়ন যদি না দিত তারা, তো বাংলাদেশ কি হইতো অবস্থা? তার মানে হচ্ছে এখন আমাদের আরেকটু সভ্য এবং সমৃদ্ধ জাতি হতে হবে। এবং এটা শুধুমাত্র একা খালেদা জিয়া বা শেখ হাসিনা বা তারেক রহমান বা ডক্টর ইউনূস কারো পক্ষে একা সম্ভব নয়। এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল হতেই হবে। আমরা বুঝি না কেন যে রাষ্ট্র সমাজের উপর গড়ে ওঠে আর সমাজ মানুষের উপর গড়ে ওঠে। নিচে থাকে মানুষ, মানুষের ফলে একটা সমাজ হয়, সমাজের উপর রাষ্ট্র থাকে। আমাদের নিচের দিকটা যদি ঠিক না হয়, তাহলে উপরের দিকে ঠিক একজন হয়তো লাভ নাই। দেখেন, বাংলাদেশে যে কোনো একটা, আমি প্রায় সময় একটা কথা বলি, আমি বেশি লম্বা করবো না বয়া, এই কথাটা শুনেন একটু। আমি প্রায় সময় একটা কথা বলি যে আমাদের রাষ্ট্রটা এটা সফল রাষ্ট্র হতে পারে নাই, এজন্য আমরাও নাগরিক হতে পারি নাই। আপনি আমি কি? আপনি আমি জনগণ, কিন্তু নাগরিক। আপনি বলবেন কিভাবে নাগরিক নয়? আমার পাসপোর্টে লেখা আছে নাগরিক। হ্যাঁ ভাই, লেখায় আপনি নাগরিক, এটাই সন্দেহ নেই। কিন্তু আপনি নাগরিক কিনা এটা পরীক্ষা করার একটা উপায় আছে। কি উপায়? আপনার একটা বড় কাজ সচিবালয় বা কোনো জায়গায় করতে হবে। আপনি কি বড় কোনো কারো পরিচয় ছাড়া কি তেমন কিছু করতে পারবেন? কি মনে হয়? নাগরিক হইলে তো পারার কথা ছিল। কিন্তু বাংলাদেশে যে কোনো বড় কাজ বড় কারো পরিচয় না দিলে হবে না। যখন আপনি বলবেন যে আমার মামা অমুক বা অমুক জায়গা থেকে ফোন যাবে, তখন মনে হবে না। কিন্তু একটা নাগরিক যদি কেউ হয়, তার এই নাগরিক অধিকার থাকে
যে রাষ্ট্রের কাছ থেকে সে যে সুবিধাগুলো পাওয়ার কথা, কোনো পরিচয় ছাড়া কোথায় বাড়ি, কার আত্মীয়, নাগরিকের এটা পাওয়া তার জন্য তার অধিকার। কিন্তু আমরা শুধু জনগণ, বাংলাদেশের মানুষের প্রাণের মূল্য এত কম, মানুষ হুট করে যে কোনো জায়গায় মারা যায় পড়ে। রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে, উপর থেকে স্ল্যাব পরে মারা যায়, ওই যে কি নাম, ফ্লাইওভারের স্ল্যাবের নিচে পড়ে দেবে মারা যায়। ইউরোপ আমেরিকা যদি এরকম ঘটনা ঘটতো, পুরো দেশ থমকে দাঁড়াতো। এটা কি জন্য? কারণ আমরা এখনো নাগরিক হই নাই, আমাদের রাষ্ট্র এখনো সফল রাষ্ট্র হয় নাই। এই জন্য আমরা রয়ে গেছি জনগণ। আর জনগণও তো মাসাল্লাহ 18-20 কোটি, তো 2-4 জন মরলেও কেউ হিসাব করে না। কিন্তু এভাবে আর কতদিন? আমরা যদি আমাদের রাষ্ট্রটাকে একটু সমৃদ্ধ সফল রাষ্ট্র করতে চাই, তাহলে চলুন আমরা ছোট ছোট পরিবর্তনের দিকে যাই। আমরা ইসলামী মূল্যবোধের একটা সমাজ চাই কিনা? চাই। চাইলে অন্ততপক্ষে আজকে এখান থেকে আমরা কয়েকটা দিন ওয়াদা করে উঠবো। 1 নাম্বার, কোন সংবাদ সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত সেই সংবাদটি আমরা শোনাবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা যে কোনো অবস্থায় ন্যায়পরায়ণ থাকবো, যদি সেটা আমাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধে যা, তবুও ন্যায়পরায়ণ থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর, কোনো অবস্থাতেই আপনাদের মধ্যে কেউ কেউ রাজনীতি হয়তো করেন না, করলে পরবর্তীতে করবেন, বা যে দলই আপনি করেন, কোনো অবস্থাতেই আমরা কারো উপরে কখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবো না ইনশাআল্লাহ। এই বিষয়গুলো যদি আমরা আস্তে আস্তে ঠিক করতে পারি, আমাদের রাষ্ট্র ঠিক হয়ে যাবে। দেখেন একটা কথা, যে পৃথিবীতে, আচ্ছা এই গল্প বাদ দিলে আমি অন্যটাতে আসি, অন্য উদাহরণ আপনি ভালো করে আরো বুঝবেন। আমাদের দেশের সরকারি কর্মকর্তারা যথেষ্ট সুবিধা পান, গত সরকারের সময় সুবিধা পেয়েছেন এবং যথেষ্ট ক্ষমতা তারা উপভোগ করেন। ধরেন একজন ডিসি, তিনি যে বাংলো পান, তিনি যে খাদিম পান, তিনি যে গাড়ি পান, তিনি যে বেতন পান, সবকিছু মিলিয়ে মোটামুটি সমৃদ্ধ সুন্দর জীবনযাপন করা তো সম্ভব, তাই না? তবুও বাংলাদেশে দুর্নীতি, এবং এই দুর্নীতিগুলো তো নিশ্চয়ই খুব ছোট লেভেলে হচ্ছে না, অনেক বড় পর্যায়ে হচ্ছে। এই দুর্নীতিগুলো কারা করছে? বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো আর নাস্তিক নয়, মুসলমান, এরা তো আল্লাহকে সেজদাই করছে। অথচ আমরা আল্লাহকে সেজদা দিচ্ছি, কিন্তু এই কথাটি সিম্পল একটা কথা বুঝতে পারছি না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম দিকে নয়াপল্টন থাকতাম, আমাদের বাসা ছিল, তো একটা সাইকেল কিনেছিলাম, আমি সাইকেল দিয়ে যাইতাম বিশ্ববিদ্যালয়ে। যাওয়ার সময় সেগুন বাগিচা হয়ে যেতাম, সেগুন বাগিচার দুদকের অফিস, দুদক ছিলেন দুর্নীতি দমন কমিশন। প্রথম দিকে দুদকের অফিসের সামনে আমি কোনো পোস্টার এরকম দেখি নাই। একদিন হঠাৎ করে দেখলাম দুদকের অফিসের সামনে একটা ইলেকট্রিক সাইনবোর্ড, আর এখানে এই হাদিসের কথা লেখা যে ঘুষ দাতা এবং গ্রহীতা উভয় জাহান্নামে। আমি চিন্তা করলাম যে দুদক প্রথমে চিন্তা করেছিল যে আমরা আমাদের তদন্ত করে আমাদের বাহিনী দিয়ে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবো, ঘুষ মুক্ত। দুদক পারে না, এই জন্য দুদক এখন হাদিস টেনে নিয়ে আসতেছে। কিন্তু হাদিস টেনে নিয়ে আসার পরেও সম্ভব হয় না। কারণ কি, আমরা মুখে মুখে একটা সমৃদ্ধ সুন্দর সমাজ চাই, কিন্তু আমাদের কাছে মনে হয় না আমরা একটা সমৃদ্ধ সুন্দর সমাজ পেয়েছি। বাংলাদেশে যে রাষ্ট্রীয় কর্মকর্তারা ভালো কাজ করেন, দুর্নীতিমুক্ত হয়, রাষ্ট্রের সেবা করতে চান, জনগণের সেবা করতে চান, কয়েকদিন পরে এদের বদলি হয়েছে। তাই আমাদের সমাজকে আমরা ঠিক করতে হবে। আমরা যদি আমাদের সমাজকে, আপনি আপনার এলাকাকে যদি একটু খেয়াল করেন, যে সবচেয়ে বড় আমাদের জন্য আরেকটা বিপত্তি হচ্ছে, এই শেষ কথা বলে শেষ করছে, সেটা হচ্ছে মাদক। ভয়াবহ অবস্থা বাংলাদেশে মাদকের ছড়াছড়ি। একটা কথা মনে রাখবেন, অন্য যে কোনো রাস্তায় গেলে ফিরে আসা যায়, মাদকের এই রাস্তায় গেলে আর ফিরে আসা যায় না। এটা ওয়ান ওয়ে রাস্তা। আপনি কেউ একটু উদাহরণস্বরূপ চুরি করেছে, এই চুরি থেকে ফিরে আসা যায়, ভালো জীবনযাপন করা যায়। কিন্তু মাদক নেওয়ার পরে শরীরটা পুরো নষ্ট করার পরে আপনি যতই তওবা করুন না কেন, ক্যান্সার তো হবেই হবে, ক্যান্সার তো তওবা মানবে না। মাদকের বিরুদ্ধে আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি কিনা বলেন আমাকে। আর আমরা যদি মাহফিল এই কথাগুলো না বলি, তাইলে কি কে বলবে বলুন? আমি ইমাম সাহেবদেরকে অনুরোধ করি, মাদকের বিরুদ্ধে আপনারা বলবেন, অবশ্যই বলবেন মিম্বর থেকে। কোনো অবস্থাতেই সমাজে আমরা মাদককে প্রশ্রয় দিতে পারি না। এরপরে আর এই সমাজ কর্মক্ষম সমাজ থাকে না।
আপনারা দক্ষিণ আমেরিকার কিছু দেশের কথা পড়ে দেখবেন, দুর্নীতি এবং মাদকের কারণে ওই সকল দেশ আজকে এমন অবস্থায় যে আজকে পৃথিবীতে কেউ কাউকে টাকা দিয়ে ওই সকল দেশে পাঠালে মানুষ যাবে না। সমৃদ্ধ দেশগুলো নষ্ট হয়ে গেছে মাদকের জন্য। আর কিছু দেশ আছে যারা মাদকের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নিয়েছিল, আজকে তারা সমৃদ্ধ। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পুরো মানুষ আজ থেকে 40-50 বছর আগে সে পুরো সিঙ্গাপুরের বেশিরভাগ মানুষ মাদকাসক্ত ছিল, এবং সিঙ্গাপুর মোটো সমৃদ্ধ দেশ নয়, অত্যন্ত দরিদ্র, মাদকাসক্ত। এরপরে তারা মাদকের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে এবং ধীরে ধীরে রাষ্ট্রে মাদককে কঠিন করে তুলেছে, মাদক আনয়ন পাচার বন্ধ করেছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে সিঙ্গাপুর কর্মক্ষম একটা জনগোষ্ঠী গড়ে তুলতে পেরেছে। আমাদের সমাজেও মাদক প্রচলিত আছে। আমি আশা করি আমাদের মুরব্বীরা মাদকের ব্যাপারে কঠোর হবেন, বিচারের ব্যাপারে কঠোর হবেন। বিচার বলতে আমি বলছি না সালিশ বিচার কঠোর করে করবেন, আমি বলছি এটা যে আমরা প্রত্যেকেই যেন এই বিচারিক মানসিকতা নিয়ে চলি। ইসলাম আমাদেরকে যে ন্যায়ের কথা জানিয়ে দিয়েছে, যে ন্যায়ের কথা বলেছে, আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রকে সেই ন্যায়ের পথে গড়ে তুলতে চাই। আমরা চাই আগামী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে দেখতে। আল্লাহ পাক আমাদের দেশকে শান্তি করে, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু দোয়া করে বিদায় নেব, এরপর আপনাদের মাহফিল চলবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم مغفرة قبول المنزول فرمانا الله এর বসিলায় আমরা মাফ করে দাও, আমরা মা বাবার মাফ করে দাও। তোমার হাবিব কবর দেশে সাহিত্য আসুন, আল্লাহ মাফ ফরমাও। আল্লাহ খাস করে এই এলাকার তামাম মধ্যে গানের লাগে এই মাহফিলের সওয়াবে বসিয়ে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাবী দূর করে দাও। আমরা যুবক হলে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমরা প্রবাসী হলে সালামতে রাখো আল্লাহ। তারা রিজিকের মাঝে বরকত দাও, তারা কষ্টের লাঘব করে দাও। বহুত মানুষের দোয়া চাই, মা বাপ অসুস্থ, শরীরের বাবা মা মারা গেছেন বলে আল্লাহ, আমরা যারা বাবা মা জীবিত আছেন তুমি এক হায়াত দাও, সুস্থ রাখো। যারা বাবা মা কবরে সাহিত্য আল্লাহ, তারা কবরের জান্নাতুল নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, রাস্তাঘাটে আমরা বিপদ আপদের মধ্যে ফেলাইও না। আমরা মানুষ এবং জিনর তামাম ক্ষতি থাকি, বদ নজর থাকি, জাদুটনা থাকি রক্ষা করো মোলা। আল্লাহ আমরা দুনিয়াকে বেইজ্জত করিও না, হাসরের ময়দানে আমরা শর্মিন্দা করিও না মোলা। আল্লাহ আমরা যার সামনে যে পরীক্ষা আবার আছে তুমি সহজ করে দাও। আল্লাহ বহুত মানুষ জীবন চলার পথে আটকে গেছে, তোর জীবনে বহুত সমস্যা, তোর পারিবারিক সমস্যা, তোর অসুস্থতা, তোর অভাব, তোর ঋণগ্রস্ত। আল্লাহ যে যে অবস্থায় আছে তুমি মওলায় উদ্ধার করো মাবুদ। এই মাহফিলের সাহায্যকারী করে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো। মওতের সময় আমরা ঈমানের সাথে পাক সাফ করে বিদায় দিও। হাসরের ময়দানে আমাদের তোমার হাবিব ও শাফাআত নসিব করিও। আল্লাহ তোমার বান্দা হওয়ার যার দিনের ভিতরে যে নেক আশা আছে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমরা বেমারি হলে তুমি শিফা দান করো। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফাউন ইল্লা শিফাউক। আল্লাহ আমরা तमाम বেমারি হলে তুমি শিফা দান করো। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.